গাইজ এখন আমরা যাচ্ছি আমাদের নতুন ঘরের ওয়ারিং হবে। পথের সাথে এটা কোনো লজ বা কিছু হতে পারে। লজের তো দেখে মনে হচ্ছে পার্টি অফিস মোড়ে আছে। তো ওই যে ওই সামনে মোড়টা দেখা যাচ্ছে, আগে মূলো আগে লাগিয়েছে, সেইটা নিয়ে ও ঝামেলা লেগে গেছে। আবার আমাদের একটা সাবমিটার দরকার দোকানের। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমন পাল আপনাদের। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। আগের দিন আপনাদের দেখালাম যে ওই জমিতে খুব হনুমানের উৎপাত হয়েছে। তো বর্তমানে এনেছি, এই দেখুন এখানে হচ্ছে জলের বোতল, একটা কাস্তে, ছোলা, এদিকে ব্যাগ। ঠিকভাবে সকাল হয়নি, দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা। তো কালকে রাত থেকেই হনুমানের উৎপাত। মানে কালকে রাতে যখন কপিটা কেটে বাড়ি নিয়ে যায়, ব্যাগ থেকে কপি নিয়ে গেছে হনুমানে, সেই তার মানে ব্যাগটা রাখার ৫-৭ মিনিট পরই। তো এখন উৎপাতটা এতটাই বেড়েছে যে ধারণার বাইরে। ৫-৭ মিনিট ব্যাগটা রেখেছে, বাড়িতে কপি নিয়ে গেছে। প্রায় ধরুন আমরা ৫:৩০-৬টার দিকে বেজে যায়। তো মা সন্ধ্যা দিচ্ছিল, সেই তারপর পরেই ৫-৭ মিনিটের মধ্যে ব্যাগে খড়খড় করে আওয়াজ হচ্ছে। মা এসে দেখছে একটা মানে ব্যাগ থেকে ৩-৪টে কপি নিয়ে গেছে। মানে ৩-৪টে মাদুরে ৩-৪টে কপি নিয়ে গেছে। তো তারপরে মানে বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে, তো মাঠ থেকে তো হবেই। কিচ্ছু করার নেই। তো সন্ধ্যাবেলার দিকে তো আর মাঠে নামে না ওরা। তো একদম ফার্স্ট সকালে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো এইখানে বসবো এখন আমি, কারণ না হলে জোকের উৎপাত হয়। তো তো আমি যাচ্ছি এখন ওই জমিতে, আমাদের ওইখানে জমিটা আছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করি সবকিছু। যে আগের দিন আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিরাম কি হয়েছে না হয়েছে, হনুমান আসছে কি করছি না করছি। এই যে মাটুল ছাড়া ওরা যাবে না। মাটুলটা খুব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, মাটুল ছাড়া ওরা যাবে না। তো চলুন যাই ওই জমিটায়, গিয়ে আপনাদের দেখাচ্ছি এই জমিটা কি কন্ডিশন। আর এবং আজকে একটা ব্যাগ করতে হবে, আত্মীয়র বাড়ি যাবে একটা ব্যাগ। ব্যাগে যাবে আপনার কপি, মূলো, সবজি, শাক, মানে যেগুলো যায় আমাদের, যেটা আমাদের আছে সেটাই আমরা দেবো। তো ওই জন্য ওই ব্যাগটা নিয়ে এসেছি দেখলেন। তো সেই ব্যাগটা আমি ভরাট করবো একটুখানি পরেই। এই ভিডিওটা করে নিই আপনাদের জন্য প্রথম এসেই। তো তখন হনুমান থাকলে তো আর ভিডিও করতে পারবো না, তাই তো তাড়াতে হবে। এখন অনেকটা সকালে এসেছি, ওরা আসেনি এখন। তো এসেছি কি আসেনি এটাই দেখতে এলাম এই জমিতে। তো দেখতেই পাচ্ছেন এই জমির কন্ডিশন এটা। এখনো কুয়াশা কাটেনি। তো আমার ঠান্ডা লাগছে গলায় যখন প্রশ্বাস নিচ্ছি। তো একদম টেনে দিচ্ছে ঠান্ডাটা ভেতরে। তো আমি বুঝতে পারছি না ওরা আছে কি নেই। দেখে তো ভেতরে কপি কেটে কপি গাছ অনেক ফাঁকা হয়ে গেছে। কিন্তু যেগুলো আছে সেগুলো তো বাঁচিয়ে রাখতে হবে, অনেকগুলোই আছে এখনো। এগুলো তো হেলায় হারালে হবে না। আর বাপি এইখানে কপি কাটে, কপি ঝোড়ে। তো এই জন্য এত পাতা ফাতা পড়ে আছে দেখতেই পাচ্ছেন। তো মেন ব্যাপার হচ্ছে যে হনুমানের উৎপাত অত্যন্ত বেড়েছে। আর কপিটাকে বাঁচিয়ে রাখতে হবে। কষ্ট করে সবজি চাষ করা, সেগুলো তো কপি হনুমানে খাইয়ে দিলে হবে না। তো বাড়ি থেকে হনুমান কপি চুরি করে নিয়ে চলে যাচ্ছে এবং মাঠেও খাচ্ছে। মাঠে তো খাচ্ছেই। কালকে বাপি বলছে নাকি যখন কপি কাটতে এসেছে, তারা কপি কাটতে আসে ৫-৮ ঘন্টা ৪৫ মিনিট আগে আসে। আর যারা কপি পাতা নেয়, এই যে কপির পাতাগুলো দেখতে পাচ্ছেন, ছাগলে খায়। তো অনেক মানুষ নেয়, সেগুলো নিয়ে যায় ছাগলে খাওয়ানোর জন্য, তারা আসে একটু পরে। তো ওই যে আধ ঘন্টা বসেছিল তারা না আসা পর্যন্ত, সেই সময়তেও বাঁদরে খুব উৎপাত করেছে। মানে মানে সকাল থেকেই মানে উঠে আপনাদের সঙ্গে হনুমানের গল্প করছি শুধু, কারণ হচ্ছে খুবই আমাদের বিরক্ত করেছে কালকে কালকে এবং আজকে। এবং আপনার কালকে সন্ধ্যাবেলায় করেছে। তো সকালবেলায় আর সেরকম ভাবে ঘুম হয়নি। একবারে চলে এসেছি মাঠে, যেটুকু টাইম স্পেন্ড করব একবারে হনুমান তাড়ানোর চেষ্টা করব। তারপরে বাপি চলে আসবে। তারপর আজকে আবার যাব, ট্রেন ধরবো, নিজের কর্মে যাব। তো সকাল দিকটা আপনাদের শেয়ার করে দিলাম। তো চলুন ওই ব্যাগটা ভর্তি করি, ব্যাগটা ভর্তি করে আপনাদের সঙ্গে আবার শেয়ার করি। তো এখন আমি ছোলাটা খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই এখন চারিদিকে কুয়াশা। তো হনুমান আসেনি। তো একটু পরে এসে গেলে আমি ছোলাও খেতে পারবো না, আমি আমার কাজও বাগাতে পারবো না, ওই বস্তাও ভরতে পারবো না। তার থেকে বরঞ্চ ছোলাটা খেয়ে নিই, দিয়ে জল টল খেয়ে আমি আমার বস্তা রেডি করবো। তারপরে এলে নাই তাড়াহুড়ো তো হবেই। আর না আসলে তো রিল্যাক্সে আমি আমার কাজ গুছিয়ে নেবো। তো চলুন আবার বস্তা ফস্তা রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো সকালবেলা জমিতে যখন সবজি কাটতে নামলাম, এত শিশির পড়েছে গাছের পাতাগুলোই যে আমার প্যান্ট জামা ভিজে গেল। ৬টা মতো কপি কাটেছি, সেখানেই প্যান্ট জামা ভিজে গেল, হাত ফাত সব জলে ভর্তি হয়ে গেল। তো এখানে ব্যাগে দেখতে পাচ্ছেন এই কপিগুলো, আরো আছে দুটো যেগুলো শিশির মরতে দিয়েছে মা রোদে, একদম সকালবেলা কেটেছি। আর ওই যে পাশে মূলোগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, মূলোগুলো যখন মাটি থেকে তুলছি তো এত কাদা হয়েছে, শিশিরের জল, তারপরে আমার মূলোর কাদা, সেইগুলো নিয়ে একদম পুরো হাতে কাদা, হাতে প্যান্টে ফ্যান্টে সব কাদা হয়ে গেছিল। আর এদিকে বেগুনও আছে, ওদিকে পটল আছে, এদিকে পালং শাক আছে, এদিকে পেঁয়াজ আছে, নতুন পেঁয়াজ যেগুলো আমাদের বাড়িতে আছে সেগুলো দেওয়া হচ্ছে। তো সব যেগুলো আমাদের আছে দেওয়ার মতো সেগুলো দেওয়া হচ্ছে। এই দেখুন দেখছেন এগুলো নতুন পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন এখন এই সবে চান টান করে এলাম। তো এখন বাজে আপনার পুরো ৯টা বেজে গেছে।
খাওয়া দাওয়া করি। দুটো খাওয়া দাওয়া করি বেরিয়ে পড়বো। আর যাবো আজকে গাড়ি নিয়ে। আপনাদের দেখালাম ব্যাগ গোছানো হয়ে গেছে, মায়ের কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবে বেরোবো, দুটো খেয়ে টেয়ে বেরিয়ে পড়বো, গাড়ি নিয়ে যাবো তো। তো আপনাদের আবার স্টেশনে গিয়ে আমি দেখা করছি, ওখানে গিয়ে কথা বলছি স্টেশনে। না যে গাড়ি নিয়ে বেরোতে হচ্ছে, লেট হয়ে গেছি। দ্বিতীয়ত এদিকে মা ব্যাগ গুছিয়ে দিচ্ছে। তো চলুন স্টেশনে যাই, দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমি যেটা ভাবছিলাম যে আজকে 9:30 গাড়িটা আমি ধরতে পারবো না, তা সেটাই হলো। এদিকে দেখছি এসেই গেট পড়ে গেছে, গেটটা পার হয়ে গেলে হয়তো গাড়িটা আমি ধরে ফেলতাম, যেহেতু গাড়ি করে যাচ্ছিলাম। তো তার আগে ট্রেনটা ধরে ফেললাম, গেটটা পার করছি, এরপরে কোন ট্রেনটা ধরছি আপনাদের দেখাচ্ছি আমি। তো আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার 2 এ। তো এদিকে আছে সানুদা, ওদিকে আছে রাজেশ দা, আর ওই যে আমার ব্যাগ দেখালাম, এদিকে যে ব্যাগটা রাখা আছে অত্যাধিক ভারী হয়েছে, আমি সেটা কাঁধে কাঁধে নিয়ে এলাম, তার মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি। তো দেখি চলুন ট্রেনটা কখন আসে। তো এখন চলে এসেছি ট্রেন। ট্রেন ঢুকলো প্রায় 10টা 15-র দিকে। তো 10টা 3-এর গাড়িটা 10টা 15-এ ঢুকলো। তো এইমাত্র সন্ধ্যাবাজার ছাড়ছে। চলুন সমুদ্রগড় স্টেশনে আপনাদের সঙ্গে কথা বলছি। তো এইমাত্র নামলাম এই ট্রেনটা থেকে সমুদ্রগড় স্টেশনে। আর এদিকে আমার ব্যাগ, এই যে ব্যাগ রয়েছে, আমি কাঁধে করে নিয়ে যেতে হবে, ভারী হয়েছে। তো ভিডিও করতে পারবো না হাটের বাজারে যে কি রকম কি ভিড় হচ্ছে না হচ্ছে। আর এইমাত্র নামলাম, সবে ট্রেনটা বেরোলো, ফাঁকা হলো প্ল্যাটফর্মটা, তারপরে আমি ব্যাগটা কাঁধে নিয়ে যাবো এবার। আজকে ট্রেন লেট, আজকে টাইমটা খুব শর্ট হয়ে গেছে, সকাল থেকেই দৌড়াদৌড়ি চলছে আমার, মায়ের, বাবার। তারপরে আগের ট্রেনটা পাইনি, এখন যাচ্ছে এ ঘরে। রাজুদা ফোন করলো, রাজুদা এসে গেছে। তো ঘরে গিয়ে বর্তমানে ঘরটা খুলবো, তারপর আপনাদের সব দেখাবো। এ ঘরে এসেছি, আমি ভিডিও করতে পারিনি, তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেরিয়ে গেছি। তো চলুন সারাদিন শেয়ার করব, এখন একটু তাড়াহুড়ো আছে, সামলে নিই, দিয়ে আবার আপনাদের সঙ্গে পরে অ্যাড হচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ঘরে চলে এসেছি, এই ঘর খুললাম। দাদা গেল একটু ওইদিকে দরকারে। তো হর হর মহাদেব। তো আজকে সকাল থেকে যে ভিডিওটা আমি প্রথমে শুরু করেছিলাম, সেটা একটু ভয়েস কম আসতে পারে বা এসেছে, সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি আগের দিন বলেছি একটা ভিডিওই যে আমি আপডেট ভিডিও এবং ভয়েস আপডেট আসবে কদিন পর থেকে, চেষ্টা করব ভালো কিছু দেওয়ার, তার ব্যবস্থা করব আমি। এবং আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেক দিনের ভিডিও দেওয়ার। তো আপাতত এ ঘরে এসেছি, এখনও ঠাসা তাড়াহুড়োর মধ্যে আছি। তো আবার যখন ফ্রি হব সারাদিন আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো একবার আজকে হাট হচ্ছে, হাটের দিকে যাব একবার। তো ইচ্ছা আছে, কখন যাব জানি না, কাজ বাগিয়ে তারপরে যাব। আবার ওইদিকে ভিডিও ফিডিও করার ব্যাপার আছে আজকে। তো জুড়ে থাকুন ব্লগে, সারাদিন দেখাবো কি করছি না করছি। তো গাইজ এখন আমরা যাচ্ছি আমাদের নতুন ঘরের ওয়্যারিং হবে সেই সমস্ত জিনিসপত্র কিনতে। আমি আর রাজুদা যাচ্ছি। তো বর্তমানে এদিকে মনে হচ্ছিল বিয়ে বাড়ি ছিল হয়তো কোনো, ভালোই সাজিয়েছে পথের সাথে, এটা কোনো লজ বা কিছু হতে পারে। লজের তো দেখে মনে হচ্ছে পার্টি অফিস, নীল সাদা। তো আমরা যাচ্ছি এখন, বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগেই। তো যাই, গিয়ে দেখি কোন দোকানটায়। এই একটা ওয়্যারিং এর দোকান মনে হচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে হার্ডওয়্যার্সের দোকান। হাট সিমলা মোড়ে আছে। তো ওই যে ওই সামনে মোড়টা দেখা যাচ্ছে, ওটা মনে হচ্ছে হাট সিমলার মোড়। তো আমি আর রাজুদা যাচ্ছি, গিয়ে জিনিসপত্র কিনি, দিয়ে আবার দেখাবো আপনাদের। তো গাইজ আমাদের হয়ে গেছে বিল, এই যে বিল নিয়ে যাচ্ছি আমরা। দোকানে বাজার হয়ে গেছে, প্রায় ভালো টাকার বাজার ঠেকিয়ে দিল। এবার অফ জায়গা তো, তো ওই জন্য মেহেঙ্গা পড়ে গেল আমাদের একটু, কিন্তু কিছু করার নেই। লোকাল থেকে নিলে একটু কম পড়তো। ও চেনে না আমায়, আমি ওকে চিনি না, ও তো ঝাড়বেই। তো সেই জন্য কাজ মিটেলো। এবার যাই, এবার ওয়্যারিং এর কাজ পড়বে পালা, আজ থেকেই ফেলে দেবে কাজ। তো চলুন আবার যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। আবার যাচ্ছি পুনরায় হাটসিমলার মোড়ে। দেখুন বাড়ির দোকানে, বাড়ির ছাদে ফুলের কালেকশন গুলো দেখুন একবার, কি অসাধারণ লাগছে, দেখতে পেয়েছেন? এরকম একটা ড্রিম ছাদ সবাই চাই। আবার আমাদের একটা সাবমিটার দরকার দোকানের, ওয়্যারিং এর ক্ষেত্রে একটা সাবমিটার লাগবে। দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদার একদম মানে হচ্ছে নিম্নচাপের মতো। তো আমাদের ভিডিও কমপ্লিট হলো, এই এই যাবো ঘরে খেতে। তো এই এক্ষুনি বেরোবো। তো চলুন আপনাদের রাস্তায় দেখাচ্ছি। আর দাদাকে ব্যাগটা দিয়ে দিয়েছি, দাদা এসেছিল, ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো হ্যাঁ, তো এই মাত্র আমাদের ভিডিও কাজ সারা হলো, আপনারা দাদাভাই শাড়ি চ্যানেলে দেখতে পাবেন। তো চলুন আপনাদের রাস্তায় গিয়ে কথা বলছি, ভিডিও কমপ্লিট হলো। আর আজকে ওয়েদার একদম সুন্দর হয়ে আছে, এদিকে খাবার নিয়ে নিয়েছি, যাবো ঘরে খেতে। ঘরে জল ফল অলরেডি আছে সব কিছুই। তো অনেকে তো আছে ও ঘরে, তো এ ঘরে শুধু আমরা ভিডিও পারপাসে আসি। তো এ ঘরটা কমপ্লিট হয়ে গেছে কাজ। তো চলুন আবার দেখাবো, ঘরে যাই। হ্যাঁ, এদিকে চলে এসেছি রাস্তায়, আর যে সামনে হাট আছে আজকে দেখাচ্ছি আপনাদের। হাটে সেরকম ভিড় নেই আজকে। তো হাটে এমনিতে আমরা যাওয়া হয়নি আজকে। তো দেখে যা মনে হচ্ছে লোকজন সেরকম নেই। আর ওয়েদার দেখতে পেয়েছেন, একদম মনে হচ্ছে নিম্নচাপ উঠেছে, সেরকমই ওয়েদার, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, হাওয়া চলছে, কুয়াশা পড়ে যাচ্ছে এখন থেকেই। তো এই হচ্ছে কন্ডিশন। আর হাটের সামনে দোকানপত্র কিছু আছে, লোকজনও কিছু আছে, এবার ভেতরে কতটা লোকজন জানি না। আজকে হাটে যাওয়া হয়নি, কাজের ঠেসা, মানে ঠেসা চাপ ছিল আজকে কাজের।
তো এই হচ্ছে হাটের কন্ডিশন। তো এটা হচ্ছে হাটের সামনের কন্ডিশনটা। তো দেখতে পাবেন আশা করি, ভেতর দিকটা আপনাদের দেখে বলছি কি কন্ডিশন হয়ে আছে। ভেতর দিকটা আজকে সেরকম লোকজন নেই, ফাঁকাই হয়েছে। আর এই সময় তো ওয়েদার খারাপ বলে ভেতর দিকটা অন্ধকার হয়ে আছে, দেখতে পাবেন না। তো চলুন আবার সামনের সময় যদি হাটে যাই বা কিছু করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন এসেছিলাম একবারে ঘরে, দেখতে পাচ্ছেন একটা পার্সেল আমাদের রেডি হলো, যাবে। 1 পিস বেনারসি আছে, আর এদিকে সঞ্জিতদার ব্যাগ আছে, যেটা ও ঘরে আছে, ওখানে ওয়ারিং এর কাজ চলছে, ওরা ওদিকে আছে। আর এদিকে ট্রান্সপোর্টে যদি খোলা থাকে দোকান এখন দিয়ে দেবো, নাহলে সন্ধ্যেবেলা দিতে হবে। এখন হাটে এসেছি, হাটে আজকে অনেক ভিড় এই বিকেল বেলায়। একদম সামনে থেকে পেছন পর্যন্ত শুধু লোক আর লোক, চারিদিকে শুধু। তো দেখতেই পাচ্ছেন, আমি যাই এখন রাহুলদার কাছে যাবো একবার, তো দেখাচ্ছি আপনাদের। প্রচন্ড ভিড় আছে হাটে আজকে। আর এই যে বস এখানে দাঁড়িয়ে, বলো কি খবর। এই দেখো দোকান, কাস্টমার আছে দোকানে, দেখতে পাচ্ছেন তাঁতশাড়ি মহল। তো এই সাইডে এসেছি, তো দেখতেই পাচ্ছেন এদিকে পুরোটাই আজকে হাটে অনেকটাই ভিড়। এদিক ওদিক মানে প্রত্যেকটা গলি ভিড়। জানি না আজকে কি বার গো? সোমবার। সোমবার, হ্যাঁ। তো সোমবারে ভিড় এরকমই হয়। আজকে দেখছি ভালো ভিড় অন্য দিনের তুলনায়। ঠিক আছে, এই দেখুন দেখতে পাচ্ছেন খুড়ো, অজিত খুড়ো। হ্যাঁ, চোখ মুখ দেখে বুঝতে পারছেন পুরো ভিলেন একদম। ঠিক আছে, তোমার বড় কাস্টমার নাই, ওই জন্য তুমি পাশে নিয়ে বসাও, তাই তো? মাথায় হাত বুলিয়ে মাল দিয়ে দাও, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা তাঁতশাড়ি মহল, এখানে অনেক রিভিউ দেওয়া আছে আপনাদের দোকানে। তো অনেক ওই যে কাস্টমার এসছে, হোলসেল কাস্টমার, বিশ্বাসী কাস্টমার। তো দেখতে পাচ্ছেন হাটে একদম পুরো রমরমা ভিড় আজকে। তো চলুন জুড়ে থাকুন, আজকে হাটের আর ভিডিও দেবো না আপনাদের, তো বাইরে যাই তখন সেখানে গিয়ে আবার ভিডিও দিচ্ছি। তো আপনাদের বলছিলাম, দেখেছেন দোকানের ওয়ারিং হচ্ছে, তো এই যে আমাদের দোকানের ওয়ারিং হচ্ছে। আর এদিকে অনেকে তার সঞ্জিতদা তার গুட்டுচ্ছে। ঠিক আছে, তো তার গুটাচ্ছে, গুটাচ্ছে একই। তো সন্ধ্যেবেলা কন্ডিশন এটা, দেখতে পাচ্ছেন হাটে আজকে চরম ভিড় ছিল, দেখে এলাম একটু আগেই, আপনাদের দেখালাম। তো দোকানের কাজ কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি, কিন্তু দেখানোর মতো কিছু নেই। লাইট জ্বলবে না আজকে, কারণ ডুম ফুম কিছু আনা নেই। তো এই হচ্ছে ব্যাপার। সঞ্জিতদা হাসছে, কিছু একটা ক্যাচ করেছে মনে হচ্ছে, কিন্তু হাসছে না ক্যামেরার দিকে আছে বলে। ঠিক আছে, চলুন আবার দেখাচ্ছি আপনাদের পরে। এখন এসছি আমি সমুদ্রঘাট স্টেশনে চলে এসেছি। এখন বাজে আপনার, দেখতেই পাচ্ছেন 7টা 48 মতো বাজে। তো এদিকে শুধু মূলো তুলবে, তো দেখতে পাচ্ছেন ওইখানে একটা ঝামেলা হচ্ছে। ও মানে কে আগে মূলো আগে লাগিয়েছে সেইটা নিয়ে ও ঝামেলা লেগে গেছে, যে এত মূলো এখানে পুরো পরস্পর। এখানে যে 100 মিটার 200 মিটারের যেটা রাস্তা আছে, প্রত্যেক 10 মিটার অন্তর অন্তর মূলো, মানে 5-6 বস্তা করে মূলো, তারও বেশি তো কম নয়, কোনো কোনো জায়গায় বেশি কোনো কোনো জায়গায় কম। তো এখন বাড়ি যাব। আর এখন বেজে গেছে ওইদিকে বোর্ডে দেখতে পাচ্ছেন। তো এই আগের ট্রেনটায় মোটামুটি ভিড় হয়, এই ট্রেনটা একদম পুরো ফাঁকাই যায়, আর মূল্যওয়ালারা যেখানে খুশি মূল্য তুলে নেয়। তো আজকে সারাদিনটা এরকমই কাটলো, আপনাদের সঙ্গে যেরকম শেয়ার করলাম। তো আবার আগামী দিন জয়েন হবেন আমার ব্লগে। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।